বন্ধুরা, অনেক সময় আমরা ভুল করে আমাদের ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট কিংবা ফাইল কিংবা ফোল্ডারকে পার্মানেন্টলি ডিলিট করে দিই। পরে যখন সেটির দরকার পড়ে তখন আমরা প্রবলেমে পড়ে যাই। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের পার্মানেন্ট ডিলিট হয়ে যাওয়া ডকুমেন্ট, ফাইল কিংবা ফোল্ডারকে রিকভার করতে পারেন। তবে সবার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমি রাজু বিশ্বাস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ইনবক্স। সে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাওয়া কোনো ডকুমেন্ট, ফাইল কিংবা ফোল্ডারকে রিকভার করার জন্য আমরা অবশ্যই কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাহায্য নেব। ইন্টারনেটে সার্চ করলে পর আপনারা অনেক রিকভারি সফটওয়্যার পেয়ে যাবেন, কিন্তু তাদের মধ্যে আমার কাছে সবথেকে বেস্ট হলো ডিক্সডিল রিকভারি সফটওয়্যার। তাহলে চলুন দেখে নিই ডিক্সডিল সফটওয়্যারটি কীভাবে কাজ করে এবং এটির সাহায্যে কীভাবে আমরা ডাটা রিকভারি করতে পারি। প্রথমে ডিক্সডিল সফটওয়্যারটিকে আমরা এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেব। তবে বন্ধুরা, এখানে আপনারা ফুল ভার্সন সফটওয়্যার পাবেন না। ফুল ভার্সন সফটওয়্যার আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আমার 10 মোস্ট ইউজফুল ওয়েবসাইট অফ ইন্টারনেট ভিডিওটিতে বলেছি। যারা মিস করে গেছেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রথমে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আপনারা ম্যাক ভার্সন ডাউনলোড করতে পারেন। আমার কম্পিউটারে যেহেতু উইন্ডোজ ইনস্টল করা আছে তাই আমি এখানে উইন্ডোজ ভার্সনকে ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, ডেস্কটপ আইকন ক্রিয়েট হয়ে গেছে। সফটওয়্যারটি ওপেন করলে আপনারা এরকম দেখতে পাবেন। এখানে আমি আমার হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি। এটা হলো সার্চ ফর লস ডাটা বাটন। এখানে হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, যেহেতু হার্ড ডিস্ক সিলেক্ট করা আছে। এখানে ক্লিক করলে হার্ড ডিস্কের পার্টিশনগুলি দেখা যাবে। এখান থেকে আপনারা লস ডাটা সার্চ করতে পারবেন, ব্যাকআপ দিতে পারবেন এবং ডাটা প্রোটেকশনও করতে পারবেন। এখানে আপনারা কুইক সার্চ বা ডিপ সার্চ সিলেক্ট করতে পারবেন। এবার যে ড্রাইভ থেকে ডাটা রিকভারি করতে চান সেটি সিলেক্ট করে সার্চ ফর লস ডাটা বাটনে ক্লিক করতে হবে। দেখুন স্ক্যান স্টার্ট হয়ে গেছে। নিচে এস্টিমেট টাইম ফর স্ক্যান দেখা যাচ্ছে, টোটাল 12 মিনিট লাগবে। এখানে দেখতে পাচ্ছেন পিকচার, ভিডিও, অডিও, ডকুমেন্ট, আর্কাইভ প্রভৃতি কতগুলি ফাইল রিকভারি করতে পারছে সেটা দেখা যাচ্ছে। এবার আমি ভিডিওতে ক্লিক করলাম। এখানে ফাউন্ড ফাইল 49, টোটাল সাইজ 15.8 GB দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে মুভি ফোল্ডারের মধ্যে একটি মুভি ছিল দরবার বলে, যা আমি ডিলিট করে দিয়েছিলাম, সেটিকে আমি রিকভার করতে চাই। তাই ফাইলটিকে সিলেক্ট করে নিলাম। এবার ওয়েট করব স্ক্যান শেষ হওয়া অবধি। স্ক্যান শেষ হয়ে গেছে। এবার আবার ভিডিওতে যাব। আমার সিলেক্ট করাই আছে, আপনারা চাইলে স্ক্যান শেষের পরে সিলেক্ট করতে পারেন। এবার রিকভার বাটনে ক্লিক করব। এখানে সেভ করার লোকেশন দেবে, লোকেশন চেঞ্জ করা যায়। লোকেশন সেট করে ওকেতে ক্লিক করতে হবে। রিকভারি স্টার্ট হয়ে গেছে। রিকভারি কমপ্লিট। রিটার্ন টু ডিস্ক লিস্টে ক্লিক করলে আবার মেন পেজে ফিরে যাবে। আমাদের রিকভারি ডাটা ডেস্টিনেশন ফোল্ডারে সেভ হয়ে গেছে। তাহলে বন্ধুরা,
আজকে ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে ডিস্ক রিকভারি সফটওয়্যার সাহায্যে আমরা পার্মানেন্ট ডিলিট হয়ে যাওয়া কোনো ডকুমেন্ট, ফাইল কিংবা ফোল্ডারকে রিকভার করতে পারি। যদি আজকে ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।